প্রিয় দর্শক, আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন ইনি ভূমিপুত্র প্রার্থীর দাবিতে আন্দোলন নেমেছিলেন, কিন্তু আজকে ইনি নমিনেশন জমা দেওয়ার জন্য আজকে কাগজপত্র নিলেন এবং জমা দিচ্ছেন। ভূমিপুত্র প্রার্থী দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে, তা সত্ত্বেও ইনি ভোটে দাঁড়াচ্ছেন, ক্ষোভ প্রকাশ করছেন বিজেপির বিরুদ্ধে। কেন এই ধরনের ক্ষোভ রয়েছে? আপনারা তো ভূমিপুত্র প্রার্থী দাবি করেছিলেন, ভূমিপুত্র প্রার্থী দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আপনি কেন দাঁড়াচ্ছেন ভোটে? সেটা ভূমিপুত্র বলতে ওরা স্থানীয় লোক আমাদের এখানকার, মানে এই যাবৎ স্থানীয় লোক আমাদের এমপি কোনোদিন দাঁড়ায়নি উত্তর দিনাজপুর, পশ্চিম দিনাজপুর তথা উত্তর দিনাজপুরে। তো এবারে আমরা ওই জন্যই আন্দোলনটা করছিলাম যে এখানকার স্থানীয় বাসিন্দা বা ভূমিপুত্র কন্যাদেরকে টিকিট দেওয়া হোক। তো সেই হিসাবে দুজন টিকিট পেয়েছেন, কার্তিক পাল আর কৃষ্ণ কল্যাণী, দুজনেই আমাদের স্থানীয় লোক। আর এই যে ওরা আমাদের আন্দোলনের ফলে এখানে টিকিট পেল, এর জন্য আমাদেরকে ওরা ধন্যবাদটুকু জানায়নি। আর দেবশ্রী চৌধুরী উনি বহিরাগত ছিল বলে উনি এখান থেকে চলে গেছেন আমাদের কারণেই। তো এটা একটা ভালো দিক যে আমাদের স্থানীয় লোকদেরকে ওনারা দিয়েছে। এই যে একটা কথা বলেন, ধন্যবাদ জানায়নি, রাগ করেছেন, আজকে টিকিট নেবেন, ভোটে দাঁড়াবেন, ধন্যবাদ দিলে কি আবার কি আপনারা? না, ধন্যবাদ দিলে মনের একটা সন্তুষ্টি হলো, কিন্তু আমাদের যে আসল ভূমিপুত্র সেই হিসাবে আমি নির্দল হিসাবে সাবমিট করছি। আচ্ছা, এই ভূমিপুত্র নিয়ে তো আরেকজন ভোটে দাঁড়িয়েছে, রূপক রায়, কি বলবেন? তিনিও তো ভূমিপুত্র দাবি করছে, তাহলে তো এই যে ভূমিপুত্র সবাই দাবি করছেন, আপনাদের ভোটটা তো ভাগ হয়ে যাচ্ছে, অন্য কেউ সুযোগ নিয়ে নেবে। হ্যাঁ, কারণ ও বিগত দুবারে বিধানসভার ক্যান্ডিডেট, ওর একটা নিজস্ব চিন্তাধারা আছে, ওই জন্যই ও দাঁড়িয়েছে এবং ওর ভালো লেগেছে। ভূমিপুত্র আন্দোলনে ও আমাদের সঙ্গে সামিল ছিল। তো আপনাদেরই তো ভোট ভাগাভাগি হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি ভূমিপুত্র বলতে মানে আপনারা বলতে পারেন রাজবংশী সমাজ ভূমিপুত্র। পর্যন্ত রূপকের নমিনেশন গ্রাহ্য হয়নি, ওর কি জানি ভুল বেরিয়েছে, এখন ঠিক করে দেবে কিনা জানি না, না হলে নমিনেশন এমনি ওর ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হতে পারে। আচ্ছা, আপনি শিওর ভোটে দাঁড়াচ্ছেন? আমি শিওর ভোটে দাঁড়াচ্ছি। তো কিসের ভিত্তিতে আপনারা ভোটে নামবেন? আমি অখিল ভারতীয় রাজবংশী সমাজ নামে একটা সংগঠন করি। এই সংগঠনটা ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট স্টেট একটা জোট আছে, সেই জোটের সদস্য আমি এবং কোর কমিটির সদস্য। তো আমাদের যে মূল এজেন্ডা হচ্ছে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা। উত্তরবঙ্গ আলাদা রাজ্য হলে এইমস পাবো আমরা, কারণ ভারত সরকারের নিয়ম আছে প্রতিটা ছোটো ছোটো রাজ্যে একটা করে এইমস দিবে, সেই হিসাবে আমরা এইমস পাবো। উত্তরবঙ্গ আলাদা রাজ্য হবে, ব্যবসা বাণিজ্যের অনেক উন্নতি হবে। আমরা দক্ষিণবঙ্গের থেকে যেটা বঞ্চিত অবস্থায় ছিলাম সেটা আমরা স্বাবলম্বী হব। আর রাজবংশী ভাষা, কামতাপুরী ভাষা, এদেরকে স্বীকৃতি দিলে পরে আমাদের ছেলেমেয়েরা আমাদের ভাষায় লেখাপড়া শিখবে এবং তারা উন্নতি করবে। এই সব চিন্তা ভাবনা। মনে করেন আপনারা ভোটে জিতে গেলেন, আপনি ভোটে দাঁড়িয়েছেন, জিতে গেলেন, কাকে সাপোর্ট করবেন আপনি? শোনেন, আমাদের তো দিদি না মোদি? আমরা মোদিকে সাপোর্ট করব, কারণ আমাদের ভাষা স্বীকৃতি রাজ্যকে যদি আলাদা করতে হয় তাতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দরকার আছে। এই চিন্তা করে আমরা মোদিকে সাপোর্ট করব। কিন্তু আপনারা মোদিকে সাপোর্ট করছেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম দ্বারিকনাথ বর্মন। আচ্ছা, বর্তমানে আপনি কোন পদে রয়েছেন বা কোনো নির্বাচিত প্রতিনিধি বা কোনো কিছু রয়েছে বা কোনো পার্টির সঙ্গে যুক্ত আপনি? না, আমি বর্তমানে কোনো পার্টির সঙ্গে যুক্ত নাই। আমার যেটা সংগঠন অখিল ভারতীয় রাজবংশী সমাজ, তারই আমি রাজ্য সভাপতি হিসাবে আছি। ধন্যবাদ।